যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান অমরজিৎ সিং কিয়ামকে তাদের দলে নিচ্ছে। এই প্লেয়ারটা বর্তমানে পাঞ্জাব এফসির প্লেয়ার ছিল। এই প্লেয়ারটা পাঞ্জাব এফসির হয়ে 10খানা ম্যাচ খেলেছে আইএসএলে এবং 1খানা অ্যাসিস্ট করেছে। এছাড়া এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে, গোয়ার হয়ে খেলেছে, জামশেদপুরের হয়ে খেলেছে, ইন্ডিয়ান অ্যারোন্সের হয়ে খেলেছে। তাই বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটা একাধিক ক্লাবে খেলেছে। ইস্টবেঙ্গলে যখন অমরজিৎ সিং কিয়াম খেলছিল তখন কিন্তু একটা দুর্দান্ত তার নাম শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গলে এই প্লেয়ারটা আগামী দিনে খুব ভালো প্লেয়ার হতে পারে। কিন্তু এই প্লেয়ারটা আগামী বছর পাঞ্জাব এফসিতে চলে যায় এবং পাঞ্জাব এফসিতে গিয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে, 10খানা ম্যাচে খেলেছে আইএসএলের এবং সেখান থেকে 1খানা অ্যাসিস্ট করেছে। এবং এই প্লেয়ারটার ভবিষ্যৎ নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু খুবই উচ্ছ্বসিত ছিল যে অমরজিৎ সিং কিয়াম ইস্টবেঙ্গলে খেললে অনেক ভালো পারফরমেন্স করবে আগামী দিনে এবং পাঞ্জাবে গিয়ে সে কয়েকটা ম্যাচ খেলার পরে কিন্তু আবারই এই অমরজিৎ সিং কিয়াম কলকাতায় ফিরছে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ে। এবং মোহামেডান স্পোর্টিংয়ে ফেরার ফলে এই প্লেয়ারটা কিন্তু কলকাতান ফুটবলে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এই অমরজিৎ সিং কিয়ামকে সম্ভবত কলকাতা লিগে বেশ কিছু ম্যাচে দেখে নেওয়া হবে এবং তারপরে অমরজিৎ সিং কিয়ামের যে খেলার যে ছন্দ তার উপর বিচার করে কিন্তু এই অমরজিৎ সিং কিয়ামকে আইএসএলে নেওয়া হবে এবং আইএসএলে সে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু তার একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম তৈরি হবে। তাই বোঝা যাচ্ছে যে অমরজিৎ সিং কিয়ামকে মোহামেডান স্পোর্টিং নিতে চাইছে এবং অমরজিৎ সিং কিয়ামের পারফরমেন্স কলকাতা লিগে কেমন থাকে সেটার উপর বিচার করে কিন্তু আই লিগে তার জায়গা হবে। এই প্লেয়ারটা অত্যন্ত একটা ভার্সেটাইল প্লেয়ার, বিভিন্ন পজিশানে কিন্তু খেলতে পারে। মূলত এই প্লেয়ারটা সেন্টার মিডফিল্ডার প্লেয়ার। এই প্লেয়ারটা ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে, অ্যাটাকিং জোনেও গিয়েও অ্যাটাক করতে পারে। এছাড়া লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার পজিশানেও একে খেলানো যেতে পারে। তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে এবং বিভিন্ন পজিশানে খেলার ফলে এই প্লেয়ারটাকে বিভিন্ন জায়গায় কিন্তু কোচ ইউজ করতে পারে। আর এই প্লেয়ারটা যেহেতু একটা ইয়াং প্লেয়ার তাই কিন্তু মোহামেডান যে ইয়াং ব্রিগেড তৈরি করতে চাইছে সেই জায়গায় কিন্তু অমরজিৎ সিং কিয়াম কিন্তু খুব ভালো ফিট করে যাবে। তাই অমরজিৎ সিং কিয়াম মোহামেডানে সাইন করলে মোহামেডানের জন্য কিন্তু একটা খুব ভালো সাইনিং হবে এবং এই প্লেয়ারটাকে কিন্তু ভবিষ্যতের একটা প্লেয়ার হিসাবে মোহামেডান কিন্তু চিহ্নিত করবে এবং এই প্লেয়ারগুলোকেই তারা বিভিন্নভাবে ট্রেনিং করিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে ম্যাচ খেলিয়ে তাদের মধ্যে এমন কিছু জিনিস তৈরি করতে চাইবে যাতে যারা মোহামেডান টিমটাকে কিন্তু অন্তত 4-5 বছরের জন্য সার্ভিস দিতে পারে এবং মোহামেডান টিমের যে একটা দুর্দান্ত যে একটা টার্গেট আছে যে আমরা এই টিমটাকে আমরা অন্তত 3 থেকে 5 বছরের জন্য তৈরি করছি যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের টিমটা একটা সুনির্দিষ্ট খুব ভালো টিমে পরিণত হয়। সেই দিকটাই কিন্তু অমরজিৎ সিং কিয়াম খুব ভালো করে ফিট করবে এবং অমরজিৎ সিং কিয়ামের যেহেতু একাধিক পজিশানে খেলার মতো একটা অভিজ্ঞতা আছে তাই এই প্লেয়ারটাকে অ্যান্দ্রে চিনিসভ কোন পজিশানে খেলায় সেটাও একটা দেখার বিষয়। তাই অ্যান্দ্রে চিনিসভের গেম প্ল্যানে অমরজিৎ সিং কিয়াম কোন জায়গায় ফিট করে সেটাই যেমন গুরুত্বপূর্ণ আর তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ অমরজিৎ সিং কিয়াম সে কিভাবে আইএসএল দলে নিজেকে ফিট করতে পারে এবং কলকাতা লিগে তার পারফরমেন্স কেমন থাকে এই সব জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এই ছিল ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।